হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। মুনমুন ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখো, আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা দেখি। দেখেছো কি অবস্থা আমার ঘরের? একদম দেখো, এই যে সিঁড়ি থেকে নেমেই কিন্তু এই গাছটা, এটা কিন্তু আরও এই সিঁড়ির উপরের দিকটা ছিল। এই যে সিঁড়িটা দেখছো, এর উপরের দিকটাই ছিল, ঠিক আছে? এই যে এই সোজাটা ছিল, এই যে এইখানটায় এইখান দিয়ে সব এই ডালপালাগুলো ভর্তি ছিল। তো এটাকে টেনে ওইদিকে সরিয়ে দেওয়া হয়েছে, মানে আমি বেরোতেই পারছিলাম না, এরকমই অবস্থা। তো গাছ থেকে হঠাৎ এই ডালটা ভেঙে পড়েছে, আমাদেরই গাছ, এই নিম গাছটা। তো কেন জানি না, ঝড় বাতাস কিছুই নেই, অথচ এই নিমের এত বড় একটা ডাল ভেঙে গিয়েছে। কেমন করে দেখো, এই ডালটা কিন্তু অনেক পেছন দিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে, তার কারণ একদম আমার গেটের সামনেই ছিল। আর দেখো কত মোটা ডাল, দেখেছো? ওই যে দেখো একদম সেই, ওখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছটার উপরেই পড়েছে। ওখানে একটা বেলফুলের গাছ আছে। তো ওই সোজাটা। আর আমার সোনা কিন্তু ওই যে কাপড়টা বাঁধা, ওইখানে কিন্তু দোলনায় দোল খায়, বুঝতে পারছো ব্যাপারটা? ওই দেখো। তো ভাগ্যিস ওর মাথার পরে, কারোর মাথার উপরে পড়েনি। এই যে সাদা ফুলের, টগর ফুলের গাছটা, তো এই গাছটাও ভেঙে গেছে। অনেক বড় বিপদের হাত থেকে আজকে রক্ষা পেয়েছি। জানি না কি হতো। আমি রান্না করছি এখন, তো এখন প্রায় 10:30 বেজে গেছে। তো আজকে তো আমার সোনা বাবার আজকে শুভ জন্মদিন। করবো না, আজকে একটু পায়েস রান্না করবো। ফিল আপ করতে গেছে, ও ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো ওখান থেকে ও কেক, বেলুন সব কিছুই নিয়ে আসবে। তো ওকে বলে দিয়েছি, পয়সাও দিয়ে দিয়েছি ও। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে আমি কী কী রান্না করছি। আর সন্ধ্যাবেলায় আমি ওর জন্মদিনটা পালন করবো ছোটোখাটো করে বাড়িতেই। আর এখন আমি কী রান্না করছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যে ফার্স্টে আমি ভাত করে নিয়েছি, সকালবেলা সানা কটা খেয়েও নিয়েছে। আর এদিকে করেছি একটু ডাল, মুসুরি ডাল করেছি। আর করেছি একটু বাঁধাকপি, অল্প একটু ছিল, তো সেই বাঁধাকপিটা এই যে করেছি। আর এদিকে আছে দুধ। আর এদিকে আমি একটুখানি তেলে ভেজে নিচ্ছি এই যে পটল আর আলু, এটা একটু ফ্রাই করে নিচ্ছি। এটা দিয়েই আমরা সবাই খাবো। এই যে আর এতটুকু আছে, ব্যাস এটুকু করলেই আমার কাজ কমপ্লিট হয়ে যায়। ঘর দূর একটু মোছামুছি করতে হবে, তো অনেক লেট হয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ফেলি। তো এটা আবার মুসুরের ডালের সঙ্গে না খুব ভালো লাগে খেতে, একটু মুচমুচে করে ভাজা করলে মুসুর ডালের সাথে খেতে দারুণ। এদিকে আমি দেখো জল বসিয়ে দিয়েছি একটুখানি, মানে পায়েস রান্না করব আমার সোনা বাবার জন্য। আর এই যে চাল নেওয়া হয়েছে, বাবা ধরিস না, ওটা এলাচি রেখে দে। আমি দুটো এলাচি ফাটিয়ে রেখেছি, আর দুটো তেজপাতা। আর এই কটা চাল দেবো, বেশি করবো না। 1 কেজি দুধ, তো 1 কেজি দুধের চাল এই কটাই ঠিক হবে, ওই জন্য অল্প করেই করব। আর দেব কটা কাজু আর কটা কিশমিশ। তো কিশমিশগুলো আমি ধুয়ে রেখেছি একটু। তো চলো, জলটা ফুটে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দিই। তো এই যে চালগুলো দিয়ে দিলাম। কটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এই কাজুগুলোকে একটু 2 ফাল করে দেবো, ঠিক আছে? বড় বড় কাজু তো, ওই জন্য এগুলোকে অর্ধেক করে দিলে পরে ভালো হবে। এরকম অর্ধেক করে দিলে পরে না ভালো হবে, গোটা গোটা কাজু না দিয়ে এরকম একটু 2 ফাল করে দিলে। একটাও ভাঙা কাজু নেই। আর কি বড় বড় কাজু বাদামগুলো, এই কিশমিশ কাজু বাদাম সব ওখান থেকেই আনা হয় আমাদের, মানে সারা মাসে খাওয়ার জন্য। দেখো কত সুন্দর, সব মোটামুটি করে ফেলেছি, ব্যাস কমপ্লিট। এই যে দুটো, তো এই ম্যাগিটা নাকি সিদ্ধ করে জলটা ফেলে দিতে হয়।
কি জানি ঝাল হবে না মনে হচ্ছে। সব দিন ঝাল ঝাল খাবো বাবা। কিন্তু টেস্টি আছে, কিন্তু ঝাল প্রচন্ড, বাচ্চারা তো একদমই খেতে পারবে না। এইবার চিনি দিয়ে দেবো এর মধ্যে। ভালো না? খুব ঝাল, মুখের মধ্যে ঘন ঘন জল দিচ্ছে। আসলে ঝাল বাচ্চারা একদমই খেতে পারবে না। পায়েসটা হয়ে গেছে, দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন। শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। তো আজকে তো আমার সোনা বাবার বার্থডে, আজকে 27শে জুন। তো এই যে আমার সোনা বাবার 3 বছর পূর্ণ হয়ে যাচ্ছে আজকে। তো একটু ছোটো করে আয়োজন করেছি, বাচ্চা কাচ্চা এসেছে, ওই 2জন এসছে, ওরা একসাথে টিউশনি পড়ে, তো ওদেরকে। আর এখন তো জানো চারিদিকে ছেলে ধরা একটা রব উঠে গেছে, তো কোনো বাচ্চাই কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। তো এরা আমাদের বাড়ির পাশে, যার কারণে ওদেরকে ডেকেছে, তো ওরা এসছে। তো ওই সন্ধ্যা হয়ে গেছে, আর এখন কেক কাটবো আমার সোনা বাবার জন্য। তো চলো আমি একটু শাড়িটা পরে নিই। আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, একটু সিঁদুর পরে নিয়েছি, আর হালকা করে একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছি। আর তোমরা তো জানোই আমার ঠোঁটে একটু লিপস্টিক না দিলে আমার সাজুগুজুটা কমপ্লিট হয় না, তো যার জন্য হালকা করে দিয়েছি। আর একটু দিলে মনে হয় ভালো হতো, তো থাক, ঠিকই আছে। চলো শাড়িটা পরে নিই, একটা সুতির শাড়ি পরেছি। তো এই যে আমার লুক, আমি এই সুতির শাড়িটা পরে নিয়েছি, আর এই কালো ব্লাউজটা পরেছি। আর কিছু সাজুগুজু করবো না, এই যে মুখে একটুখানি ক্রিম লাগিয়েছি, পুরো ঘেমে যাচ্ছি। তোমার নাইটি দিয়ে মুখটা মুছে নিই। ছেলের জন্মদিনে মা সাজুগুজু করছে, তাই না? চলো যাই হোক, এখন কেকটা কাটবো আমরা। মানে শাড়ি তো পরা অভ্যাস নাই, ভীষণ গরম লাগে, প্রচণ্ড গরম। তো বাচ্চা কাচ্চারা ওই ঘরে দেখো বেলুনগুলো খালি ফুলাচ্ছে, এই যে। বাবা ভালো বুদ্ধি করেছিস তো। ক্যান্ডেল ম্যান্ডেল এসে কি বাবা, এদিকে তাকাও, বসো, ঠিক হয়ে বসো। আমি কেক খাবো, আমি কেক খাবো। তো ফ্রেন্ডস পুরো রেডি করে নিয়েছি, আমরা নিজেরা করেছি যা পেরেছি তাই। আর এই বাচ্চারা সব বেলুনগুলো কিন্তু ফুলিয়েছে, সানা, তারপর রাজু, সোমা, ওরা টিউশনি পড়ে তো একসাথে, তো ওরা মিলেই করেছে। ওদের বিকালবেলা টিউশনি পড়া ছিল, যার জন্য আজকে ফুলাতেও লেট হয়ে গেছে বেলুনগুলো। পরে টোরে এসে তারপরে এইসবগুলো অ্যারেঞ্জমেন্ট করেছি। ওটা বলছিস না, এটা লাগাবি না ওখানে? কতক্ষণ ইয়ে হয়ে গেছে না, বাচ্চারা মিলে করছে, এই কত। মশলা বাবার জন্য একটু পায়েস রান্না করেছি। ফুটা সব দিবা সব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, এটা জ্বালিয়ে দাও। হ্যাপি বার্থডে টু ইউ। খাবে সবাইকে দাও। একটু কাছে কাছে নিয়ে দে না ওর, না বেলুনটা ফেটে যেতে পারে। দাঁড়া, বেলুন ফেটে যাবে। বেলুনটা উপর দিকে তুলে দে, ঘুরিয়ে দে, মম একটু ঘুরিয়ে দে। একটু আশীর্বাদ করি বাবা, দেখে দাঁড়া। এই যে দাঁড়া, ও নিবেই না। একটা ফটো নিয়ে রাখিস পায়েস দিয়ে আমার বাবাকে।
কই রে দিশাই কই ওই ঝুলকা থেকে দিশলাটা দাও নিভে যাবে তো মা এবার মোমবাতি। এটা খাবো পাংখা না চালিয়েও তো থাকতে পারছি না। কার বার্থডে হচ্ছে? আমার বার্থডে বাবা এবার দাও দিদিকে একটু মাকে একটু খাইয়ে দাও মাকে একটু সরো সরো কাছে ও কাছে। কাটুক এবার মন ভরে। মাকে খাইয়ে দাও ওরে বাবা তোমাকে দিদিকে দিদি দাও বাবা। আগে দিদিকে দাও বাবা দেখে আমি দিচ্ছি তোমাকে, দাঁড়া পরে দিদি দেখি। আটু দাও ওখান থেকে দিদিকে দাও ওখান থেকে আমার বাবা দেখি 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 আমার বাবাকে একটু বাবা না দেখি দেখি না কে আরেকটু 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 আমার লাগাই দেখি দেখি। রাজু ভালো লাগছে? খাও। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি বাচ্চাদের। ওদের আবার বাড়িতে ছাড়তে যেতে হবে, কারণ এমনিও লেট হয়ে গেছে। আমরা একটু পরে খেয়ে নেব। তো চলো, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। কেমন লাগলো আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর সবাই আমার সোনা বাবাকে একটু আশীর্বাদ করো, যেন বড় হয়, মানুষ হয়, আর 10-এর একজন হতে পারে, তাই না? তো চলো, আমাদের আশীর্বাদ রইলো আমার সোনা বাবার উপরে সবসময়। চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আর আবার দেখাবো নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। তো বন্ধুরা, আমরা খেতে বসেছি। এখন বাজে কত রে? তো 9:45 বাজে। খেতে বসেছি সবে। এই যে বিরিয়ানি, আর এই যে মম খাচ্ছে, ওখানে সানা বসেছে। তো চলো, সোনা বাবাকে কিন্তু এই ভাত খাওয়াবো না, কারণ ও বিরিয়ানি খায় না। ঘরে ভাত রয়েছে, ডাল রয়েছে, দুপুরে রান্না করেছিলাম, ওটাই ওকে খাওয়াবো। যদি খায় একটু চিকেন খায় সামান্য, আর না হলে ওই স্যালাড দেবো, শশা, একটু শশা, তাছাড়া খেতে চায় না। চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, টাটা বাই বাই।